আজকে আমরা বেরিয়ে পড়েছি, সবাই ঘুরতে যাব মায়াপুর। এই যে আমার সাথে আছে আমার বর, এটা আছে আমার রিমি, ছোট্ট রিমি আমার, আর এখানে আছে আমার পাগলি, আর এখানে আছে একটা পাগল, আর এটা আছে আমার দিদি। আর আপনাদেরকে আরেকজনকে দেখাচ্ছি, এই যে এইটা একজন হচ্ছে এখন ভিডিও করছিল, এটা হচ্ছে বড় দাদা সবার থেকে। এখন আমরা দাঁড়িয়ে আছি কোন্নগর স্টেশনে, কোথায় 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 দেখা যাচ্ছে না। তা এখন আমাদের ট্রেন এখন ঢুকিনি, তো ট্রেন আসলেই আমরা বেরোবো। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার আমি ট্রেনের মধ্যে উঠে যাবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা, আমাদের মনে হয় সিট পাবো না, সিট তো পুরো সব বুকিং আছে, দেখি কি করা যায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র মায়াপুরে পৌঁছে গেছি। আপনাদের সাথে আমি ট্রেনে ভিডিও করতে পারলাম না, ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল, মানে আপনাদেরকে দেখাতে পারলাম। তো আমরা এখন পৌঁছে যাচ্ছি টোটোর দিকে, এই যে এখানে তো বাচ্চারা আনন্দ করছে, আমরা টোটো পেয়ে গেছি, তো টোটো ধরে আমরা এবার এগোচ্ছি। টোটো থেকে নেমে এবার লঞ্চের দিকে যাচ্ছি, ঘাটের দিকে। আমাদের স্টেশন থেকে ফেরিঘাট অবধি টোটো ভাড়া 10-20 টাকা করে আমাদের প্রত্যেকজনের নিয়েছে। এখন আমরা এবার ফেরি ঘাটের দিকে যাচ্ছি, ঘাটে পৌঁছে গেছি। তারপরে আমরা লঞ্চের টিকিট কাটলাম, লঞ্চের টিকিট আমাদের মাত্র 10 টাকা করে পড়েছে সবার। তো এবার আমরা লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি। এখানে নৌকো আছে, নৌকোর মধ্যে 5 টাকা করে টিকিট হচ্ছে। তো আমরা নৌকোর টিকিট কাটাইনি, আমরা লঞ্চের টিকিট কাটিয়েছি। আপনাদের এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে মায়াপুর ইস্কনটা দেখা যাচ্ছে, তো সেখানে আমার বড় আমাকে দেখাচ্ছিল, দাঁড়িয়ে আছি বসার জন্য, মানে দেখা যাচ্ছে না। তারপর লঞ্চ এসে গেছে, লঞ্চে উঠে গেছি, তো আমরা এবার যাচ্ছি। বন্ধুরা এখানে খুব ভালো লাগছে দেখতে, আমাদেরকে খুব সুন্দর লাগছে, আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানাবেন। এখানে জল, মানে 2 রকমের জল আছে, তা আমি ভাইপো আছে, সে হচ্ছে তো দূরের ছিল। সবাই কাকুরা সব মাছ ধরছে, খুবই ভালো লাগছে এখানে আমাদেরকে। আমরা এবার ঘাটে পৌঁছে গেছি। এবার আমরা এখানে নামবো, নেমে পড়েছি, নেমে এবার আমরা এগিয়ে যাচ্ছি। লঞ্চের এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার আমরা দিকে যাচ্ছি। একটুখানি হাঁটলে এখানে টোটো স্ট্যান্ড আছে, তো আমরা বললাম একটু হেঁটেই চলে যাবো। তো এখানে আমাদেরকে একটা ঠাম্মি ধরেছে, আমাদেরকে মানে মাথায় টিপটা পরিয়ে দিচ্ছে সবার। আপনারা দেখতে পাচ্ছেন টিপ পরা হয়ে গেছে, তো আমরা এবার যাচ্ছি। খুব ভালো লাগছে এখানে আমাদের এসে, ভোরবেলা বেশ খুব আনন্দ হচ্ছে। আমরা হেঁটে হেঁটে বেশ চলে গেলাম, কিছুটা এগানোর পরেই মানে একটা ভালো সুন্দর একটা মন্দির দেখতে পেয়েছি। তারপর একটুখানি আগে গিয়ে মানে আরও একটা বড় মন্দির, বজরংবলী। তো আমরা টোটো পেয়ে গেছি, আমাদের টোটো এখান থেকে 5 টাকা করে মানে আমরা সবার নিয়েছে। এবার করে এখন মানে দাদার সাথে কথা হয়েছে, দাদা আমাদের 250 টাকা নেবে, পুরো মানে রিজার্ভ করে নিয়েছি আমরা টোটো দিয়ে। আমরা পুরো মানে সম্পূর্ণ মন্দির আছে, সাইড আমরা এখন সব বেরিয়ে পড়েছি, টোটোতে আমরা যাচ্ছি। তো
এই থেকে মায়াপুরের ইস্কন মন্দিরটা আপনাদের সাথে এই যে এইখান থেকে টোটো থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখনও মায়াপুর মানে মন্দিরে যাইনি, এখন সাইট সিনগুলো ঘুরছি। সাইট সিনগুলো ঘোরার পরে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। তো এখন আমরা সাইট সিনের দিকে চলে যাচ্ছি। আমরা দাদা বললো আগে এই দিকে সবাই সব জায়গা ঘুরে নিন, তারপরে লাস্টে এখানে চলে যাবো। তো আমরা সেইটাই ভালো বুঝলাম। তো এই যে প্রথম মন্দিরে আমরা চলে এসেছি। এই যে তো আমরা আমাদের টোটো থামিয়ে দিয়েছে, এবার আমরা ভেতর দিকে যাব। তো আমার তো মনে হয় না ভেতরে অ্যালাউ নেই মনে হয় মোবাইল। তা আমরা বাইরের থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেন ভেতরে আমার মোবাইল মনে হয় না কি অ্যালাউ আছে বলে। হ্যাঁ তাই হলো, ভেতরে অ্যালাউ ছিল না বলে আপনাদেরকে ভেতরে দেখাতে পারলাম না। তো এই যে আমরা এখানে চলে এসেছি, ভেতরে একটা খুব সুন্দর দারুণ পুকুর আছে, পুকুরের কাছে আমরা চলে এসেছি। তো পুকুরের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, বিরাট বড় বড় মাছ আছে। মাছকে সবাই সব দাদা বৌদিরা সবাই মানে খাবার দিচ্ছে মাছদেরকে। তো এইখান থেকে বেরিয়ে আমরা একটা ভালো সুন্দর জায়গায় চলে এসেছি। পরে পেতে এইটা আমি পরে ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আমরা এবার মায়াপুর মন্দিরে চলে এসেছি ভেতরে। তো আমরা এখানে কুপন সব কাটা হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না, প্রচুর ভিড় ছিল ভেতরে। তো আমরা এবার ঘুরছি, ভেতর দিকে যাচ্ছি মন্দিরের কাছে। এই যে ইস্কন মন্দিরটা বিরাট বড়, খুব সুন্দর, বাইরের থেকেই খুব সুন্দর লাগছে। তো এইদিকে আমরা এই যে অনেকগুলো মানে খাবার দাবারের দোকান লেগেছে। এখানে সব ভেজ, যা পাবে সব ভেজ, এখানে মাছ মাংস বলে কিছু নেই। তো আমরা এখানে এই যে এখানে আমরা ঘুরছি বাইরে, সবাই একটু ঝর্নার দিকে এসেছি। এখানে খুব মানে রঙিন সুন্দর মাছ আছে। তো আমরা একটু এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, খুব বেশ ভালো লাগছিলো। আমার মেয়েরা একটু আনন্দ করছিল। আমরা একটু আশেপাশে ঘুরে একটু 3টে ভিডিও বানিয়েছি। ওরা তো এখান থেকে সরতেই চাইছে না, মাছ দেখেই মাছের মধ্যে একদম হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু অন্য জায়গা ঘুরতে। তা আমরা এই যে যাচ্ছি, এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান, মানে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল, খুবই ভালো লাগছে আমাদের এখানে এসে। তো এইখান থেকে এই যে তো আমরা মন্দিরের ভেতর থেকে ঘুরে এসে তারপরে এখানে আমরা সব আশেপাশে সব ঘোরাঘুরি করছি। তো আপনাদেরকে মন্দিরের ইস্কনের ভিডিও দেখাতে পারলাম না, কেন ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো আমরা এখানে আশেপাশে সব মানে যত সব বাগান ফুলের লাগিয়েছে সব, এখানে আমরা মানে একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘুরে তারপরে আমরা চলে গেছি 12টায়, আমাদের ভোগের ওইখানে টিকিট কাটা ছিল। তো আমরা সেখানে চলে গেছি, প্রায় 12টার মধ্যে আমরা চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা লাইন দিয়েছি, বিরাট বড় লাইন, 12টা থেকেই মানে খুব বিরাট লাইন লেগে গেছে। তো আমরা আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনে দাঁড়ানোর পরে আমরা ভেতরে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মানে কি সুন্দরভাবে মানে আয়োজন করেছে। তো আমাদের সব থেকে প্রথমে আমাদেরকে ভোগ খিচুড়ি দিয়েছে একটু, তারপরে ভাত, একটা ডাল, একটা তরকারি, তো তারপর একটু চাটনি দিয়েছে, ব্যাস এইটুকুই আমাদের খাওয়া দাওয়ার। তারপরে আমার ব্লগটি আপনাদের যদি ভালো লাগে তো আপনারা আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো এবার আমি আপনাদের সাথে বিদায় রাখছি, টাটা, বাই বাই।